স্বাধীন করেছে মুসলমানরা এবং ভারতকে সভ্য বানিয়েছে। শুভেন্দ্র অধিকারী গরুর গোস্ত খেয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম বিজেপি জয়লাভ করার পরে মানুষরূপী একজন অমানুষ এই শুভেন্দ্র অধিকারী, তিনি আগে উস্কানিমূলক কথা বলেছে, নির্বাচনের পর বলেছে কোন মুসলমান নাকি তাকে ভোট দেয়নি এবং ওই এলাকা মুসলমান শূন্য করবে। আমি ওই শুভেন্দ্র অধিকারীকে বলতে চাই, আপনাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 92,000 মানুষ শহীদ হয়েছিল, তার মধ্যে প্রায় 63,000 শহীদ হয়েছিল মুসলমান। এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানরা এবং ভারতকে সভ্য বানিয়েছে, ভারতকে সামাজিক বানিয়েছে, ভারতকে রাষ্ট্রীয়ভাবে বিশ্বে চিনিয়েছে মুসলমানরা। এটাই প্রমাণিত। সেই মুসলমানদেরকে আপনি উল্টাপাল্টা কথা বলেন। কিছুদিন আগে দেখলাম গত বছর কোরবানিতে মুসলমানদের বাসায় বাসায় গিয়ে শুভেন্দ্র অধিকারী গরুর গোস্ত খেয়েছে এবং বাসায় বাসায় গিয়ে বলেছে যে আমি একটু মদ খাই, আমি লাল পানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারও একটু গরুর গোস্ত দিয়ে দেন। এই যে কত বড় খারাপ মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিনয়। আর এই নির্বাচনের জন্য এখন বলতেছে যে ওই এলাকায় কোনো মুসলমান রাখা যাবে না, পশ্চিমবঙ্গ মুসলমান মুক্ত করা হবে। আবার বলেছে শেখ হাসিনা নাকি আসতেছে শাহজালাল বিমানবন্দরে, আসলে নাকি তাকে সেলুট দিয়ে গ্রহণ করা হবে, লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। আমি দাদা শুভেন্দ্র দা আপনাকে বলতে চাই, দাদা আপনি দিদির জন্য এত মায়া, আপনি এত মায়া কেন? আপনি নির্বাচনের আগে হাজার হাজার কোটি টাকা আপনি নিয়েছেন, নিয়ে আপনি এখন দিদির কথা বলেন। আমরাও বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছি আমাদের আপার জন্য, আপনার হাসিনা দিদি আর আমাদের হাসিনা আপা, আমরা অপেক্ষা করতেছি। আপনি লাল গালিচা সম্বর্ধনা চেয়েছেন, দাদা আসুন, আপনিও সাথে আসুন। আমরা লাল গালিচার সাথে সাথে আমাদের দেশে লাল দালানও আছে, সেই লাল দালানে আমরা নিয়ে আসবো, অসুবিধা নাই। আপনি উস্কানিমূলক কথা বললেন না। আপনার দেশে লোকজনকে ধরে ধরে নিয়ে বলেছেন যে অন্যায়ভাবে প্রবেশ করার জন্য মামলা দিয়েছেন। আপনিও দিদির সাথে আসেন, আপনাকেও আমরা ওরকম একটা মামলা দিয়ে ইনশাল্লাহ নিয়ে যাব। আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 1947 সালে এই ভূখণ্ডের মানুষ প্রমাণ করে দিয়েছে হিন্দু মুসলিম দাঙ্গার পর এই দেশকে আলাদা করেছে এবং 1971 সালে পাক হানাদার বাহিনীকে তাড়িয়েছে এই বাংলাদেশ থেকে। এরপর 90 সালে স্বৈরাচার এরশাদকেও তাড়িয়েছেন, পতন ঘটিয়েছেন এবং এই 17 বছর আন্দোলন সংগ্রামের পর এই জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ফ্যাসিস্ট, মিথ্যাবাদী এবং এরকম উস্কানিদাতাদের স্থান নাই। পালিয়ে যেতে শেখ হাসিনা বাধ্য হয়েছে। দর্শক, এই মন্তব্য করেছেন বাংলাদেশে এক হুজুর, তার নামটা এই মুহূর্তে আমরা জানতে পারছি না, জানার চেষ্টা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি আজকে শপথ গ্রহণ করেছেন, তার এগেনস্ট এ সমস্ত মন্তব্য যিনি করেছেন। শুভেন্দু অধিকারী নাকি গত কুরবানি ঈদে, বগরা ঈদে তিনি নাকি কোন মুসলমানের বাড়িতে গিয়ে গরুর মাংস খেয়েছে, গোশ খেয়েছে এবং মদ খাবে বলে টিফিন গাড়ি করে নিয়েও গিয়েছে। ভাবতে পারছেন তো? তার রুচি হয়েছে, তিনি খেয়েছেন বা খায়নি, তর্কে আমরা যাব না। তো যেটা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী নাকি বলেছে মুসলিমদের ভোটে তিনি যেতেন। ঠিকই তো, শুভেন্দু অধিকারীরা মুসলিমদের ভোটে তো যেতেন, শুভেন্দু অধিকারীরা তো মুসলিমদের ভোটে যেতেনি। মুসলিমরা তো ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে, আপাকে ভোট দিয়েছে, বুবুকে ভোট দিয়েছে। তাহলে তো মুসলিমরা শুভেন্দু অধিকারীকে ভোটে জেতায়নি, ভোট দেয়নি। হ্যাঁ, কিছু সংখ্যা রাষ্ট্রবাদী মুসলমান, তারা কিছু সংখ্যা মুসলমান ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে, শুভেন্দুকে ভোট দিয়েছে। তো শুভেন্দু অধিকারী কখন বলল যে মুসলিমদেরকে বাংলা মুক্ত মুসলিম করতে হবে, মুসলমান করতে হবে? জানি না, এই ভিডিও আমাদের কাছে নেই যে শুভেন্দু অধিকারী ওখানে বলেছে যে মুসলিম মুক্ত বাংলাদেশ করতে, পশ্চিমবাংলা করতে হবে বা পশ্চিমবাংলা করতে হবে, ভারতবর্ষ করতে হবে। শুভেন্দু অধিকারীরা কোন মুসলমানদের বিরোধিতা করে? যারা অনুপ্রবেশকারী, মানে চোরাই পথ দিয়ে বাংলাদেশ থেকে
ভারতে এসছে, পশ্চিমবাংলা এসছে। তো সেই সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা কথা বলে। শুভেন্দু অধিকারী একটাও বক্তব্য আপনি দেখাতে পারবেন না, আপনারা দেখাতে পারবেন না যে রাষ্ট্রবাদী মুসলমানের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা কথা বলে বা বলেছে, একটিও দেখাতে পারবেন না। যেটা বলেছে, যখনই বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে সেসব মুসলমান বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা বলেছে। কোথায় বলেছে শুভেন্দু অধিকারীরা যে বা বাংলায় মুসলমান মুক্ত বা বাংলা করতে হবে বললে আমরা রাষ্ট্রবাদী মুসলমান শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিতাম? তিনি এই সমস্ত কথা বলে, অযথা এই সমস্ত বিতর্ক করবেন না। আবার তিনি হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, মানে এক মৌলানা সাহেব, চাই না ওনার নামটা কি, ভারত নাকি দখল করে নেবে, ভারত দখল করে নেবে, পশ্চিমবাংলা দখল করে নেবে বাংলাদেশ। হালকা বৃষ্টি হলে, পানি হলে যে বাংলাদেশ বুড়ে যায়, ডুবে যায়, যাদেরকে ভারত থেকে ত্রাণ পাঠাতে হয়, সাহায্য পাঠাতে হয়, ভারতের দোহায় বেঁচে রয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশের কথায় মানে সেই বাংলাদেশের মানুষের মুখে বুলি ফুটেছে। মমতা ব্যানার্জি চলে যাওয়ার পরে না, মুখে বুলি ফুটেছে, বোল ফুটেছে। তো যত উস্কানিমূলক কথা আপনারা বলবেন, তত কিন্তু এপারের মুসলমানরা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। অতএব এ সমস্ত কথা আপনারা বলবেন না। বাংলার মুসলমানরা বিপদে নাই, বাংলার মুসলমানরা বিপদ মুক্ত মুসলমানরা রয়েছে। এখানে তো মানে অনুপ্রবেশকারী মুসলমান থাকবে, রোহিঙ্গারা থাকবে, সেটা শুভেন্দু অধিকারীরা মেনে নেবে? তবে কয়েকটা কথা মৌলানা সাহেব বললেন, খুব আমারও ভালো লেগেছে। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, অনেক মুসলমান রক্ত দিয়েছে, 97,000 মোট প্রাণ গিয়েছিলেন, তার মধ্যে 63,000 মুসলমান হাফেজ, কোরআনে হাফেজ মাওলানা। এটাও তো শুভেন্দু অধিকারীরা অস্বীকার করছে না, তারা তো কোথাও বলছে না যে মুসলমানেরা দেশ স্বাধীন করেনি, মুসলমানেরা দেশের কেউ না। তারা তো একবারও বলেনি। কোথায় বলেছে শুভেন্দু অধিকারীরা? শুভেন্দু অধিকারীরা রাষ্ট্রবাদী মুসলমানের বিরুদ্ধে তো কথা বলেনি। তারা অনুপ্রবেশকারী মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, যারা রোহিঙ্গা তাদের বিরুদ্ধে কথা বলেছে, যারা বাংলাদেশি তাদের বিরুদ্ধে কথা বলেছে। ঠিকই তো, বাংলাদেশ থেকে কেন এখানে থাকবে, কেন এখানে থাকা হবে, কেন তাকে আশ্রয় দেওয়া হবে, বাংলাদেশ থেকে কেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে? আমার দেশের মানুষেরা যেখানে অন্যর জন্য দুবেলা ছোটাছুটি করছে, কাজ করছে, চাকরি করছে, অন্য দেশ থেকে আসলে আমরা মেনে নেবো? আপনারা মানতে পারেন, শুভেন্দু অধিকারীরা, বা আমরা মানবো না। তবে মুসলমানদের অবশ্যই অবদান রয়েছে ভারতবর্ষে দেশ স্বাধীনে, অবশ্যই অবদান রয়েছে। শুভেন্দু কোথাও বলেছেন নাকি যে মুসলমানদের অবদান নেই? কোথাও বলেছেন নাকি শুভেন্দু অধিকারীদের দল থেকে যে মুসলমানদের হটাতে হবে এখান থেকে? বলেছে এরকম ভিডিও? আমার তো জানা নেই। যদি কারা জানা থাকে অবশ্যই ভিডিও দেখবে, আমাকে দেবেন, আমরা হোয়াটসঅ্যাপে দেবেন, আমরা দেখবো। শুভেন্দু অধিকারীরা বলেছে ও সমস্ত মুসলমানের বিরুদ্ধে যারা ভারতের নাগরিক নয়। আমরা তো কঠোর বিরোধিতা করি যারা এই ভারতের নাগরিক না। অতএব এই ভারতবর্ষে বসবাস করছে দীর্ঘ দিন থেকে, কেন বসবাস করবে? ভারতে কি মুসলমান নেই? ভারতের মুসলমানরা আতঙ্কিত রয়েছে, আপনাদের কাছে সাহায্য চেয়েছে। শুভেন্দু অধিকারীর দল বিজেপি আমাদেরকে মেরে দিচ্ছে, পিটে দিচ্ছে, শত শত নাকি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। যদিও কোথাও সমস্ত ঘটনা ঘটে, সেটা লিগালি তাদের সরকার কাজ করছে, তাদের নিজের মতো করে তারা আইনকে মান্যতা দিয়ে কাজ করছে না। কোথাও মুসলমানকে দিয়ে মারছে, এরকম কোনো তো প্রমাণ আমাদের কাছে নেই। অতএব দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন না। যিনি বলছেন দাঙ্গা লাগাবার কথা বলছেন, তো মুসলমানরা বিপদে রয়েছে। আজকের শুভেন্দু অধিকারীদের সরকার সবে তৈরি হয়েছে, আজকের মুসলমানদের হত্যা করছে, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে আজকেরই পশ্চিমবাংলায়। এর আগে অনেক ঘটনা ঘটেছে, এটাও আমরা বলবো, এর আগে বিজেপি অনেক ঘটনা ঘটিয়েছে, সেটাও আমরা প্রশ্ন তুলেছিলাম। এখন তো বাংলা শান্ত রয়েছে, বাংলা তো কোথাও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। আর সেখানে আনলিগাল ভাবে মসজিদ তৈরি করা হয়েছে, হয়তো ভেঙেছে বুলডোজার দিয়ে, হয়তো ভেঙেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু বাংলায় সরকার তৈরি হওয়ার পরে কিন্তু হয়নি সমস্ত ঘটনা। অতএব আপনারা ওখান থেকে যত চেল্লাবেন তত কিন্তু এখানকার মুসলমানরা বিপদে পড়ে যাবে। আমি আবারও বলছি, বাংলাদেশ থেকে হয়তো হুঙ্কার ছাড়বেন,
কিছু করার তো আপনাদের ক্ষমতা নেই। হাসিনাকে নিয়ে অনেক কিছু বললেন, বলতেই পারেন, আপনাদের দেশের ব্যাপার। তবে এখানে তো মুসলমানরা বিপদে নেই। তো বলছে মুসলমানদের, বলছে আমরা ভারত দখল করে নেবো, পশ্চিমবাংলা দখল করে নেবো। ছেড়ে দেবো নাকি আমরা? আমরা ছেড়ে দেবো নাকি? পশ্চিমবাংলা দখল করে নেবে, আমরা ছেড়ে দেবো? এটা হয় কোনোদিন? আমরা দেশের জন্য তো আমাদের ইসলাম শিখিয়েছি, দেশকে রক্ষা করতে হবে। অথবা আমরা রক্ষা করবো না, আপনাদের সাথ দিয়ে দেবো মুসলমানেরা। আমরা যারা মুসলমান, মানে এখানকার যারা মুসলমান রয়েছে, সাথ দিয়ে দেবে আপনাদেরকে, বললেই হয়ে গেল। এটা কোনো কথা? এটা কোনো কথা? দর্শক, আজকের এই বক্তব্য রেখেছেন হুজুর সাহেব, মৌলানা সাহেব শুভেন্দু অধিকারী এগেনেস্ট। কোথায় কখন শুভেন্দু অধিকারী এই গোমাংস খেয়েছিলেন সেটাও নিয়ে কথা বলেছে। জানি না সত্যি কি শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছে কিনা, তবে তার রুচি হয়তো হয়েছে, তিনি খেয়েছেন। এখন তো বাংলায় গোহত্যা নিষিদ্ধ নয়, এখন তো বাংলায় গোহত্যা চলছে বা গোশ চলছে, এখন তো মুসলিমরা দেখিয়ে খাচ্ছে। তবে আজকের কলকাতায় গিয়ে দেখলাম সেখানে বিক্রি হচ্ছে, মুসলিমরা খাচ্ছে। এখনো তো সরকারি ভাবে নিষিদ্ধ হয়নি, রাষ্ট্রীয় ভাবে। অতএব কারণ যদি রুচি হয় তারা খাবে, রুচি না হয় খাবে না। দর্শক, এই মন্তব্য করেছেন মৌলানা সাহেব। যেটা বলার বলবেন, আর নজর রাখবেন। আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ।